আরেকটি চমৎকার ভিডিওতে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকের এই ক্লাসে আমরা শিখব কিছু চমৎকার স্ট্রাকচারস যেগুলো আমরা স্পোকেন ইংলিশে প্রতিনিয়ত ব্যবহার করি। এমন কিছু স্ট্রাকচার যেগুলো খুবই প্র্যাকটিক্যাল, আমরা প্রতি মুহূর্তে ব্যবহার করে থাকি। চলুন আমরা শুরু করি। প্রথমটি হচ্ছে অ্যাবাউট টু। অ্যাবাউট টু হলো এক্ষুনি, যে কাজটা এক্ষুনি হবে, ঠিক আছে, মানে ইন নো টাইম এটা হয়ে যাবে, ঠিক আছে, যাওয়ার মুখে, আপনি করার মুখে, আপনি যে কাজটা করার মুখে। স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্ব ওয়ান। আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি এম ইজ আর যে কোনোটি ব্যবহার করবেন প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্ব ওয়ান। যেমন আই এম অ্যাবাউট টু গো, আমি এক্ষুনি যাব। এক্ষুনি যাব মানে হলো আমি যাওয়ার মুখে, আমি প্রস্তুত। হি ইজ অ্যাবাউট টু ইট, সে এক্ষুনি খাবে, মানে খাওয়ার জন্য প্রস্তুত। হি ইজ অ্যাবাউট টু কাম, সে এক্ষুনি আসবে। তার মানে সে সম্পূর্ণ প্রস্তুত আসার জন্য। তাহারা এক্ষুনি শুরু করবে, দে আর অ্যাবাউট টু স্টার্ট। আমরা এক্ষুনি রান্না করব, উই আর অ্যাবাউট টু কুক। আমরা পুরো প্রস্তুত, এরকম বোঝাতে অ্যাবাউট টু। এবার আসেন থিঙ্ক অফ। থিঙ্ক অফ মানে হলো ভাবা, কোনো কাজ করব ভাবছি, যেমন আমি যাব ভাবছি, সে আসবে ভাবছে, আমরা ক্রিকেট খেলবো ভাবছি, হিরো আলম গান গাইবে ভাবছে, এমনটা বোঝাটা থিঙ্ক অফ। স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট প্লাস থিঙ্ক অথবা থিংস অফ প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। থিঙ্ক অফ প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। কিন্তু আমি খাবো ভাবছি, আই থিঙ্ক অফ ইটিং, আই থিঙ্ক অফ ইটিং। সে ইংরেজি শিখবে ভাবছে, হি থিঙ্কস অফ লার্নিং ইংলিশ। আমরা সেখানে যাবো ভাবছি, উই থিঙ্ক অফ গোয়িং দেয়ার, উই থিঙ্ক অফ গোয়িং দেয়ার। তাহলে আমি লিখবো ভাবছি, আই থিঙ্ক অফ রাইটিং। সে আসবে ভাবছে, হি থিঙ্কস অফ কামিং। সে ঘুমায় ভাবছে, হি থিঙ্কস অফ স্লিপিং। তাহারা খেলবে ভাবছে, দে থিঙ্ক অফ প্লেইং। লাইকলি টু, সম্ভাবনা, কোন কাজ করার সম্ভাবনা। সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে। আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু গো অ্যাব্রোড, ঠিক আছে। তার আসার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু কাম। তাদের খেলার সম্ভাবনা আছে, দে আর লাইকলি টু প্লে। দের সাথে কি হবে, আর হবে। তাহলে আমার ঘুমানোর সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু স্লিপ। আমার যাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু গো। আমার ভিডিও বানানোর সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু মেক ভিডিওস। তোমার ঘুমানোর সম্ভাবনা আছে, ইউ আর লাইকলি টু স্লিপ। সিম্পল। এরপর আসেন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান। এম ইজ আর লাইকলি টু যদি সম্ভাবনা আছে বুঝায়, তাহলে ওয়াজ ওয়্যার লাইকলি টু কি হবে, সম্ভাবনা ছিল বোঝালে। কারো কোনো কিছু করার সম্ভাবনা ছিল বোঝালে। এটা হলো ছিল, আগের সম্ভাবনা ছিল। যেমন আই ওয়াজ লাইকলি টু গো অ্যাব্রোড, আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল। হি ওয়াজ লাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা ছিল। দে ওয়্যার লাইকলি টু প্লে, তাদের খেলার সম্ভাবনা ছিল। তাহলে আমার চেষ্টা করার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু ট্রাই। আমার ভিডিও বানানোর সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু মেক ভিডিওস। তাদের আসার সম্ভাবনা ছিল, দে ওয়্যার লাইকলি টু কাম। এবার আসেন সাবজেক্ট প্লাস এম ইজ আর লাইকলি টু বি নাউন অথবা অ্যাডজেক্টিভ, কারো কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বুঝলে। এই যে হওয়া কথাটা, হওয়া, এই জন্য টু বি, বি বি হওয়া, হওয়া ইংরেজি কি, বি। যেমন হি ইজ লাইকলি টু বি আ লিডার, তার নেতা হওয়ার সম্ভাবনা আছে, হওয়া। ইউ আর লাইকলি টু বি এ পলিটিশিয়ান, তোমার একজন রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু বি পায়াস, তার ধার্মিক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি যদি তার ক্রিকেটার হওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু বি এ ক্রিকেটার। আমার ফুটবলার হওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু বি এ ফুটবলার। আমার গায়ক হওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু বি এ সিঙ্গার। এবার আসেন সাবজেক্ট প্লাস ওয়াজ আর লাইকলি টু বি, একই রকম, এটা হলো কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল। হওয়া, হওয়া মানে কি, বি। হওয়া মানে কি, বি। যেমন হি ওয়াজ লাইকলি টু বি এ টিচার, তার শিক্ষক হওয়ার সম্ভাবনা ছিল। ইউ আর লাইকলি টু বি রিচ, তোমার ধনী হওয়ার সম্ভাবনা ছিল। শি ওয়াজ লাইকলি টু বি হ্যাপি, তার সুখী হওয়ার সম্ভাবনা ছিল। দেখেন হওয়া 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 হওয়া, বি ছিল যেহেতু ওয়াজ ওয়্যার। সো আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ক্লাসটি। So if you really love these videos, what you have to do, try to share with others so that everybody can learn this language. So thank you.